ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি সঞ্চিতা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে একটি বিশেষ পূজার কথা বলবো এবং একটি বিশেষ দিনে হয়ে থাকে বৃহস্পতিবার বা গুরুবার। এদিন যদি একটি কাজ খুব মনোযোগ সহকারে করা যায় তাহলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। এটি 11টি বৃহস্পতিবার যদি পরপর পালন করতে পারা যায় তাহলে অর্থের সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলেও শাস্ত্রে বলা হয়ে থাকে। বন্ধুরা, আমার অনেক বন্ধুরাই আমাকে অনুরোধ করেছেন যে এমন কিছু কি আছে যা করলে অর্থ সংকট খানিকটা হলেও দূরীভূত হবে। ভগবান ডাকলে সব কিছুই সম্ভব। সব কিছু বিশ্বাসের উপরেই আমরা নির্ভর করি। ভগবান আমাদের সৃষ্টিকর্তা, দুঃখ তিনিই দিয়েছেন, সুখ তিনিই দেবেন। এই প্রাচীন পূজার গ্রন্থটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই পূজাটি প্রাচীনকাল থেকে চলে আসছে। অনেকের বাড়িতেই এটি হয়ে থাকে, আবার অনেকে এটা করেন না। একবার করে দেখুন, মা লক্ষ্মীর কৃপা নিশ্চয়ই বর্ষিত হবে। প্রথমে 11টি করে দেখুন, তারপরে সারা বছরই এটি করতে পারবেন। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই মা লক্ষ্মীর ফটো, মূর্তি বা সরা থাকেই। তাতে সারা বছর ধরেই আমরা পুজো করে থাকি। প্রথমে কিছু উপকরণ লাগবে এই পুজোটির জন্য। সেগুলো হলো একটি পিতল বা তামার ঘট, আর লাগবে 5টি বা 7টি বা 11টি কড়ি, সাদা পুরো কড়ি লাগবে, তাতে যেন কোনো দাগ না থাকে। এই কড়িগুলোর সাথে লাগবে একটি 5 টাকা বা 10 টাকা বা 20 টাকার কয়েন, যার যেরকম সামর্থ্য সেই রকম করেই দিতে পারেন। এরপর ওই তামার পাত্রে জল ভরে তাতে ওই কড়িগুলো দিয়ে দিতে হবে এবং ওই 5 টাকা হোক, 10 টাকা হোক বা 20 টাকা হোক, যেটা আপনি যেরকম দেবেন ওইটাও ভিতরে দিয়ে তারপরে ওটার মধ্যে জল ভরবেন, বা জল ভরেও ওটা ঘটির ভিতরে দিতে পারেন। ঘটি পিতলেরও হতে পারে, তামারও হতে পারে, যার যেরকম সামর্থ্য। এরপর ওই ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। এরপর 5টা পাতাযুক্ত একটি আমের পল্লব ওই ঘরটিতে জলের মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীর ফটো বা মূর্তির সামনে রাখতে হবে। তারপর ওই ঘটে কলা, সুপুরি ও পান পাতা দিতে হবে। এরপর দেবী লক্ষ্মীর সামনে এগুলো স্থাপন করে ঘট স্থাপন করতে হবে। দেবী লক্ষ্মীকে এরপর আহ্বান করতে হবে। দেবী লক্ষ্মীকে আহ্বান করার মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রীঐ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রীঐ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। এরপর দেবী লক্ষ্মীর সেবায় যে যা ফল বা ফুল যে যেরকম দিতে পারেন সেরকম দেবেন, তাতে কোনো অসুবিধার কিছু নেই। বাতাসাও দেওয়া যায়, আবার মিষ্টিও দেওয়া যায়, আবার সন্দেশও দেওয়া যায়, আবার একটা ফলও দেওয়া যায়, আবার আমরা অনেক ফলও দিতে পারি। আমাদের যার যেরকম ক্ষমতা আমরা সেরকম করে দিয়েই মা লক্ষ্মীর পুজো করি। মা তাতেই সন্তুষ্ট। বন্ধুরা, এরপর দেবী লক্ষ্মীর বীজ মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওম শ্রীম মহালক্ষ্মী দেবায় নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী দেবায় নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী দেবায় নমঃ। এই মন্ত্রটি 11 বার, 51 বার বা 101 বার জপ করুন। যার যেরকম সময় সে সেরকমভাবে এটা করতে পারেন। এরপর ওই আসনে বসেই মা লক্ষ্মীর কাছে প্রণাম করে মাকে যে যার মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করুন আর বলুন, হে মা লক্ষ্মী, তুমি অর্থের দেবী। তুমি আমার সংসারকে সমস্ত অর্থ সংকট থেকে দূরে করে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করো। তোমার চরণে তোমার এই দাসীর প্রার্থনা পুজো স্বীকার করো। তুমি আমার উপরে কৃপা করো, আশীর্বাদ করো, যেন আমার এই সংসারে কখনো কোনো অর্থের অভাব না আসে, সংসার সুখে সমৃদ্ধিতে থাকে। তবে একটা কথা মনে রাখবেন, মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা বা কাঁসরের ব্যবহার করবেন না, কারণ মা শব্দ সহ্য করতে পারেন না।
শঙ্খ, উলুধ্বনি এগুলো দিতে পারবেন। এইভাবে 11টা বৃহস্পতিবার করে দেখুন, নিশ্চয়ই উপকৃত হবেন। এরপর যদি সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবারই এইভাবে পুজো করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন যে প্রথম বৃহস্পতিবার যখন ঘট স্থাপন করছেন তার মধ্যে যেই টাকাটা এবং কড়িগুলো দিচ্ছেন ওই কড়িগুলোই প্রত্যেকবারে একইভাবে ঘটের মধ্যে দেবেন, শুধু জলটা বদল করতে হবে। কড়ি আর টাকার বদল করার কোনো প্রয়োজন নেই। এই ছিল মা লক্ষ্মীর পুজোর খুব সহজ সরল একটা উপায়। প্রতি বৃহস্পতিবার এই কাজটি করলে নিশ্চিতভাবে ঘরে অর্থের জোয়ার আসবেই। সৌভাগ্য সমৃদ্ধির জন্যে লক্ষ্মী দেবীর এই আহ্বান অনেক প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। তো বন্ধু, এই ছিল মা লক্ষ্মী পুজোর একটি বিশেষ পূজা পদ্ধতি। যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।